এবার চিরদিনের জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ঘোষণা। সারা দেশে নেতাকর্মীদের কান্নাকাটি শুরু। অন্যদিকে আওয়ামী লীগ পতনের পরে কঠিনভাবে পতনের দিকে হাঁটছে বিএনপিও। গোপনে ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীর মধ্যে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও দলটির নিবন্ধন বাতিল করার আবেদন করে সোমবার হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষ থেকে এই রিটটি দায়ের করা হয়। গতকাল যা ঘটে আজকে তা পরিবর্তন হয়ে যায়। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ দুটি সংবাদ আপনাদের আজকে দেখাবো। আওয়ামী লীগ সম্পূর্ণ চিরতরে নিষিদ্ধ হতে যাচ্ছে, পাশাপাশি আওয়ামী লীগ তো পুরোপুরি শেষ। এবার -2 নিয়ে ব্যাপক আলোচনা। -2 মানে বিএনপিকে শেষ করা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তেমন একটি গোপন ভিডিও আমরা পেয়েছি, যেটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলছি, খুবই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। অনেক কষ্ট হয়েছে, এই কারণে আপনারা অবশ্যই একটা করে লাইক দিবেন। টাকা পয়সা কিছুই চাচ্ছি না। তো দর্শক, একটা লাইক দিয়ে চলুন আমরা শুরুতেই দেখে আসি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কী আলোচনা হয়েছে। শেষমেশ যে ফাইনাল রেজাল্ট সেটা আপনাদের জানিয়ে দেবো। পাশাপাশি জনাব গোলাম মওলা রনি সাহেব তিনি একটি গোপন সংবাদ দিয়েছে। বিএনপিকে মাইনাস করা নিয়ে, বিএনপিকে ধ্বংস করা নিয়ে ব্যাপক কার্যক্রম চলতেছে আদালতে। সেটা কি হতে পারে আমরাও বুঝতেছি না। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আলোচনা শুনলে বুঝতে পারবেন। তো দর্শক চলুন বিস্তারিত শুরুতেই দেখে আসি আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে। ছাত্র হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও দলটির নিবন্ধন বাতিল করার আবেদন করে সোমবার হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষ থেকে এই রিটটি দায়ের করা হয়। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল, বিদেশে পাচারকৃত 11 লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং যে সকল প্রতিষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন করতে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ২০১১ সালে আনা ওই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছাড়াও শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশের তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার 7 দিনের জন্য বন্ধের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। 5 তারিখ থেকে এ পর্যন্ত এই টিভিতে যারা অতীতে বৈষম্যের শিকার হয়েছে, যেসব কর্মচারী জার্নালিস্ট এরা প্রতিনিয়ত ওখানে অ্যাজিটেশন করে যাচ্ছে এবং বাইরের থেকে যারা বাইরের থেকে অনেক লোক এসছে এখানে অ্যাজিটেশন করছে যে এই টিভিটা বিগত সরকারের আমাদের সরকারের একেবারে ধামাধার এবং মুখপাত্র হিসেবে কাজ করেছে। এখানে আর্মি ডিপ্লয়মেন্টও হয়েছে, কয়েকবার আর্মি এসছে এগুলোকে বিরত রাখার জন্য। তো এরকম একটা টেন্স সিচুয়েশনে 7 দিনের জন্য ব্রডকাস্টিংটা বন্ধ রাখার জন্য সরকারের কাছে ডাইরেকশন চাওয়া হয়েছে এবং কোর্ট আজকে ডাইরেকশন দিয়েছে যে এটা সম্প্রচার বন্ধ করা হয় 7 দিনের জন্য। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের সিদ্ধান্ত জানিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রদেরও অপসারণের সিদ্ধান্ত জানানো হয়। ওই 12টি সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে 12 জন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর আগে ৩২৩টি পৌরসভার মেয়র, ৬০ জন জেলা পরিষদ চেয়ারম্যান আর ৪৯৩ জন উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণের সিদ্ধান্ত জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যানের জায়গায় দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা, আর উপজেলা পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইউএনও। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। প্রায় প্রতিদিনই রাজনীতির যে দৃশ্যপট এটির পরিবর্তন ঘটে। গতকাল যা ঘটে আজকে তা পরিবর্তন হয়ে যায় এবং আজকে যা ঘটে বা ঘটছে
আগামীকাল বা ঠিক 1 ঘন্টা পরে রাজনীতি সে বিষয়টি যে থাকবে এটা বলা যায় না। তো এই কারণে হয় কি, যারা রাজনীতির সচেতন ব্যক্তি তাদের 5টি যে ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, এটি সব সময় জাগ্রত রাখতে হয় এবং প্রতি মুহূর্তে স্থান কাল পাত্রভেদে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, গতিপথ পরিবর্তন করতে হয়। কারণ কি? কারণ হলো মানুষের যেগুলো চিন্তা চেতনা, যেটাকে বলা হয় ব্যবহার, বিহেভিয়ার, সেই বিহেভিয়ারগুলোর মধ্যে সবচেয়ে অভিজাত, সবচেয়ে জটিল এবং সবচেয়ে কুটিল যে ব্যবহার সেটি হলো রাজনৈতিক যে আচরণ, সেটি পলিটিক্যাল বিহেভিয়ার। তা আমাদের দেশে এখন শেখ হাসিনার যে পতন হলো সেটি হলো তিনি কতগুলো বিষয়ে একেবারে খুবই কঠোর অবস্থানে ছিলেন। মানে পূর্ব দিকের যে চাঁদ বা সূর্য যেটি উদিত হয় সেটি যদি পশ্চিম দিকেও নিয়ে যাওয়া হয় তবুও তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি ছিলেন না। এই সকল কারণে তার পতন হয়েছে এবং তিনি জিয়াউর রহমান সাহেব সম্পর্কে, তারেক রহমান সাহেব সম্পর্কে, বেগম জিয়ার সম্পর্কে অত্যন্ত কঠোর ছিলেন। মানুষকে গালাগালি করা, মানুষকে ছোট ভাবা, এসব তার চরিত্রের মধ্যে ছিল না। বিনয়ী হওয়া, তিনি পারিবারিকভাবে ভালো ব্যবহার করতেন অনেকের সঙ্গে, কিন্তু যেটিকে বিনয়ী হওয়া বলা হয়, ভদ্রতা বলা হয়, গ্রেটফুলনেস যেটিকে বলা হয়, কৃতজ্ঞ থাকা, এই বিষয়গুলো তার মধ্যে কম ছিল। ফলে এই স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার অবস্থা কি হয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন। একইভাবে আগের যে দিনগুলো যখন হাওয়া ভবন ছিল, হাওয়া ভবনের সঙ্গে খাম্বা ছিল এবং এই খাম্বার সঙ্গে যারা জড়িত ছিল তাদের যে উদ্যত আচরণ, লোভ, লালসা, কামনা বাসনা জনাব তারেক রহমানকে কি পরিমাণ বিপদে ফেলেছে, বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ বিপদে ফেলেছে এবং বিএনপিকে কি পরিমাণ বিপদে ফেলেছে, এটি বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে আজ অবধি হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং বিএনপির মধ্যে যে একটি মন্দ চক্র আছে, দুর্নীতিবাদ চক্র আছে, তারা আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত যে যার মতো করে একেবারে হরিলুট করার যে মহোৎসবে তারা মেতে উঠেছেন, তার ফলে এই দলটি আগামী দিনগুলোতে যে কি বিপদে পড়বে সেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। মূলত একটা বিখ্যাত কথা আছে, আনফিনিশড রেভলিউশন, অসম্পূর্ণ বিপ্লব। বাংলাদেশের একটা বুদ্ধিজীবী, তারপরে তথাকথিত এলিট, তারা দীর্ঘদিন ধরেই রাজনীতিকে পছন্দ করছেন না। তাদের ধারণা রাজনীতিবিদরা কিছু বোঝেন না, এরা চরিত্র বলতে এদের কিছু নেই ইত্যাদি নানা কারণে সমাজের একটা বিশেষ গোষ্ঠীকে, এলিট শ্রেণীকে রাজনীতির মধ্যে আনার জন্য অনেক দিন থেকে একটা বিপ্লব ঘটানোর তারা চেষ্টা করে আসছিল। নেতৃত্বে কারা? প্রথম আলো, ডেইলি স্টার, মাহফুজা নাম, মতিউর রহমান এবং এদেরই নেতা হিসেবে ১/১১ সেই সময়টিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তো সেই বিএনপির পতনের পর ১/১১ যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি আসলে বাস্তবায়ন করা যায়নি। তারা পরাজিত হয়েছে, ফলে সেটি আনফিনিশড, অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে। আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং বিএনপিও সর্বোচ্চ চেষ্টা করেছে সেই ১/১১ যারা কুশীলব তাদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বয়কট করার জন্য, দমন পীড়ন করার জন্য কিন্তু ব্যর্থ। এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে ১/১১ একটা লেটেস্ট ভার্সন, এটাকে আপনি স্মার্ট ভার্সন বলতে পারেন, ডিজিটাল ভার্সন বলতে পারেন, হঠাৎ করে চলে এসেছে।
এবং এর ফলে কি হলো, 2006 সনে বিএনপি যে বিপদে পড়েছিল তার চেয়ে অন্তত 100 গুণ বিপদে এই মুহূর্তে আওয়ামী লীগ পড়েছে। আর আওয়ামী লীগ যেহেতু 5 বছরের পরিবর্তে 15 বছর ক্ষমতায় থেকেছে, এর মধ্যে টানা 3টি নির্বাচন অবৈধভাবে করে পুরো মানুষের মনকে বিষিয়ে দিয়েছে। ফলে আওয়ামী লীগ নামটি এখন অভিশাপ, বিরক্ত, এবং এটিকে নিয়ে আর এখন মার্কেটিং করা যাচ্ছে না, কোনো অবস্থাতে এটিকে নিয়ে আগানো যাচ্ছে না। এই নাম উচ্চারণ করে বাংলাদেশে যদি কোনো পবিত্র জায়গায় যাওয়া হয়, কেউ যায়, সঙ্গে সঙ্গে সেটি অপবিত্র হয়ে যায়। এই দলের মানুষ যদি এখন মক্কা মদিনা সফরে যান, তাওয়াফ করেন, এবং তাদের যারা বিরোধী পক্ষ তারা যদি কাবা শরীফে এই লোকদেরকে তাওয়াফ করতে দেখে, মেজাজ কয়জনের ঠিক থাকবে আমি বলতে পারি না। এবং আগামী 20 বছর, কম করে হলে 20 বছর সময় লাগবে আওয়ামী লীগকে মূলধারা রাজনীতিতে ফিরে আসার জন্য। এর আগে কোনো আবেগ, কোনো স্বপ্ন কাজ আসবে না। এখন এই 20 বছর ক্ষমতায় কারা থাকবেন এবং এই 20 বছর বিএনপি কি করবে? রাজনীতিতে আওয়ামী লীগের বিদায় নেওয়ার ফলে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং বিএনপিকে নির্বিষ করার মাধ্যমে আওয়ামী লীগ যে শূন্যতা তৈরি করেছিল, সেই শূন্যতার ফলে এখন যারা 1/11 আগে যারা ব্যর্থ হয়েছিল তারা নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করছে। বোঝার চেষ্টা করুন যে 5 তারিখ থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজ, দখল, হানাহানি, আওয়ামী লীগের সম্পত্তি হরণ থেকে শুরু করে অন্য যে সকল অভিযোগ আসছে, খুব অল্প 2-1 জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এদের সঙ্গে দলের জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের ন্যূনতম সম্পর্ক নেই। তো এটি কিন্তু সাধারণ জনগণ কিছুতেই মানতে নারাজ। তাদের বক্তব্য হলো যে এই অপকর্মগুলো যা হচ্ছে সেগুলো বিএনপি করছে এবং বিএনপির এটাই চরিত্র। ক্ষমতা পায়নি, কোনো কিছু পায়নি, এর মধ্যে যদি এখন তারা এমন করে তাহলে আগামী দিনগুলোতে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই জাতির উপর কিভাবে চেপে বসবে এবং এই জাতির দুর্ভোগ দুর্দশা কিভাবে বাড়িয়ে দেবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এবং এই ঘটনা যদি মোটামুটি মাসখানেক চলতে থাকে তাহলে বিএনপির আর আওয়ামী লীগের মধ্যে নীতিগতভাবে জনমনে তেমন কোনো পার্থক্য থাকবে না। এখন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন, কিন্তু প্রাণান্ত চেষ্টা করেও এই যে একটা সাংগঠনিক যে ভিত্তি দরকার যার মাধ্যমে তারা তৃণমূলের এই অবস্থা নিয়ন্ত্রণ করবেন, সেটি এখন তারা পারছে না। বেগম জিয়া অসুস্থ, তারেক রহমান সাহেব দেশের বাইরে, এবং তিনি এখনো পর্যন্ত পরিস্থিতি আন্দাজ করতে না পারার কারণে তার যে মামলা বা সাজা, এই বিষয়গুলো মাথায় রেখে তিনি হঠাৎ করে বাংলাদেশে আসবেন আর রাজনীতি। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জনাব গোলাম মওলা রনি সাহেব তিনি কিন্তু বলছিলেন আওয়ামী লীগ শেষ, এবার দ্বিতীয় টার্গেট বিএনপি। দর্শক তিনার কথা কেমন লেগেছে, তিনার কথার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং একটা করে কমেন্টে লিখুন। আশা করি লিখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ চান কিনা। যদি চেয়ে থাকেন অবশ্যই যারা কমেন্টের কিবোর্ড যোদ্ধা আছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন যারা নিষিদ্ধ চান, আর যারা নিষিদ্ধ চান না কমেন্টে বি লিখবেন। মাত্র এই 2টি শব্দ লিখবেন যাতে করে আমরা বুঝতে পারি যে আপনি কী চান। তো দর্শক এতক্ষণ যারা কিপটিমি করে অবশ্যই লাইক দেননি তারা লাইক দিবেন। খুবই কষ্ট করে এতক্ষণ আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম এবং ভিডিওগুলো দেখাচ্ছিলাম। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।